হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ভরত গোষ্ঠীর রাজা ছিলেন, এর উত্তর হবে সুদাস। 2 নম্বর প্রশ্ন হলো শেষ নন্দ রাজা ছিলেন, এর উত্তর হবে ধননন্দ। 3 নম্বর প্রশ্ন হলো অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল, এর উত্তর হবে পাটলিপুত্র। 4 নম্বর প্রশ্ন হলো শকাব্দ গণনা শুরু হয়, এর উত্তর হবে 78 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো নালন্দা মহাবিহার নির্মাণ করেন, এর উত্তর হবে প্রথম কুমারগুপ্ত। 6 নম্বর প্রশ্ন হলো কুষাণ রাজাদের রাজধানী ছিল, এর উত্তর হবে পেশোয়ার। 7 নম্বর প্রশ্ন হলো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন, এর উত্তর হবে বিন্দুসার। 8 নম্বর প্রশ্ন হলো হাতিগুম্ফা শিলালেখ থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন, এর উত্তর হবে খারবেল। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ড্যাশ শব্দ থেকে এসেছে বেদ শব্দটি, এর উত্তর হবে বিদ শব্দ থেকে। 2 নম্বর প্রশ্ন হলো বেদের অপর নাম ড্যাশ, এর উত্তর হবে শ্রুতি। 3 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম হলো ড্যাশ, এর উত্তর হবে অসমক। 4 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মে মোট ড্যাশ জন তীর্থঙ্কর ছিলেন, এর উত্তর হবে 24 জন। 5 নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডার গ্রিসের ড্যাশ শাসক ছিলেন, এর উত্তর হবে ম্যাসিডনের শাসক ছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো হর্ষচরিত গ্রন্থের রচয়িতা ড্যাশ, এর উত্তর হবে পানভট্ট। 7 নম্বর প্রশ্ন হলো ড্যাশ উপাধি নিয়েছিলেন তক্ষত্রপ রাজা রুদ্রদামন, এর উত্তর হবে মহাক্ষত্রপ উপাধি। 8 নম্বর প্রশ্ন হলো মেগাস্থিনিস রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ড্যাশ, এর উত্তর হবে ইন্ডিকা। তারপরে 3 নম্বরে আছে এক কথায় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মেগালিথ কি, এর উত্তর হবে বড় পাথরের সমাধি। 2 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, এর উত্তর হবে ত্রিপিটক। 3 নম্বর প্রশ্ন হলো অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেছিলেন, এর উত্তর হবে উপগুপ্তের কাছ থেকে। 4 নম্বর প্রশ্ন হলো শিলাইত্য কার উপাধি ছিল, এর উত্তর হবে হর্ষবর্ধনের। 5 নম্বর প্রশ্ন হলো শেষ মৌর্য সম্রাটের নাম কি, এর উত্তর হবে বৃহদ্রথ। 6 নম্বর প্রশ্ন হলো টুয়ানজাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি, এর উত্তর হবে সিইউকি। 7 নম্বর প্রশ্ন হলো গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, এর উত্তর হবে সমুদ্রগুপ্ত। 8 নম্বর প্রশ্ন হলো পানভট্ট কার সহকবি ছিলেন, এর উত্তর হবে হর্ষবর্ধনের। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 4 নম্বরে আছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের রাজারা যে সমস্ত যজ্ঞ করতেন তার মধ্যে যে কোনো 2টি যজ্ঞের নাম লেখো, এর উত্তর হবে অশ্বমেধ যজ্ঞ ও রাজসূয় যজ্ঞ। 2 নম্বর প্রশ্ন হলো ষোড়শ মহাজনপদের অন্তর্গত যে কোনো 2টি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো, এর উত্তর হবে ভোজ্জী ও মল্ল।
3 নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্মে চতুর্যাম কি? 4 নম্বর প্রশ্ন হলো, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে কোথায় অনুষ্ঠিত হয়? 5 নম্বর প্রশ্ন হলো, কাকে সকলোত্তর পথনাথ বলা হয় এবং কেন? 6 নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি? 7 নম্বর প্রশ্ন হলো, সভা ও সমিতি কি? 8 নম্বর প্রশ্ন হলো, নির্বাণ বলতে কি বোঝো? তারপরে 5 নম্বরে আছে, ৮-১০টি বাক্যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। ২ নম্বরে আছে, অশোকের ধর্মের টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।